ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো নিরামিষ আলু ফুলকপির রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ফুলকপিগুলোকে এক এক করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। এই যে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এখন। এবার একটা কড়াইয়ে তেল আবার গরম করতে দিয়েছি। সেই তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে এক এক করে তুলে নিয়েছি। এখানে আমার আলু ফুলকপি দুটোই ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা একটা, হাফ চামচ গোটা জিরে। এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, না তো মশলাগুলো সব পুড়ে যেতে পারে। এখানে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এখানে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এবার এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে মশলা দিয়ে। এবার কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। এখানে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেওয়ার পরে এবার কষতে থাকবো। আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার চিনি দিয়ে দিয়েছি এক চামচ মতন। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে অনেকক্ষণ কষাতে হবে, প্রায় 10-15 মিনিট। 10-15 মিনিট পর ঢাকা খুলে এখন কষিয়ে নিচ্ছে আবার। এবার জল মিশিয়ে নিচ্ছি। আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলটা আমার ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এই যে আমার তৈরি হয়ে গেছে নিরামিষ আলু ফুলকপি তরকারি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন।